ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই মুহূর্তে মানুষের এই দেখতে পাচ্ছেন মানুষের আশীর্বাদ অভিবাদন গ্রহণ করছে। এগুলো সবই দেখাচ্ছি আপনার এক্সপ্লোর অনবদ্যতে। বন্ধুরা এই দেখুন কতটা হুড়োহুড়ি, এই দেখতে পাচ্ছেন। তো একদম মানুষের কাছে পৌঁছে গেছেন, এই দেখুন। বন্ধুরা, আজ বুধবার দুপুর থেকে সেকেন্ড হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ সেটা দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে, আর আমরা সেটা ভালোই অনুভব করছি। তার মধ্যেই সুখবর দিচ্ছি, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হাত থেকে তাল পাতার ঠান্ডা হাওয়া খেতে চাইলে আপনাদেরকে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে হবে। কিন্তু তবে ভিডিওতে একটা জিনিস স্পষ্ট, ঘাটালের মানুষ কিন্তু অনেকটা বদলেছে। ভোটে জিতে গিয়ে আর ঘাটালের সাংসদদের দেখতে পাওয়া যায় না, এটা একদম জনশ্রুতি হয়ে গেছে। আর এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে বেশ ধোঁয়াশা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে ধেয়ে আসছে ঘাটালবাসীর নানান প্রশ্নবাণ। আর এত কথা কেন বলছি, আপনারা ভিডিওটা দেখলেই তার উত্তর পেয়ে যাবেন বন্ধুরা। তো দেখতে থাকুন ভিডিওটা। সারা বছর হাওয়া করবে, লোকে আবার বলবে হিরণ নাটক করছে। আপনার হাতে টাকা ছিল, আমি নিলাম, লোকে বলবে যে আমি নাকি এখানে নাটক করছি। এটাকে নাটক বলবেন? বলুন। একটা কথা বলবো, 100টা মতো এখানে আপনি কি করবেন? আপনার বিধানসভায় চাইছেন না, আপনি ঘাটাল লোকসভায়। সুরাতের সবচেয়ে বড় যেটা সমস্যা হলো যে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, কোথাও রাস্তাঘাট নেই। গরিব মানুষকে কেউ বাড়ি দেয়নি, সব আমি সকাল থেকে ঘুরছি, সব টিনের চাল মাটির বাড়িতে কোনো রকমে আছে। প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছে, রাস্তা বানানো সব টাকাগুলো চুরি করে নিচ্ছে। 100 দিনের টাকা চুরি করে নিয়েছে। তো 100 দিনের যে টাকাগুলো চুরি করেছে সেই টাকাগুলোকে নিয়ে আসতে হবে, এদের কাছ থেকে চুরি করা টাকা ফেরত চাইতে হবে। ঠিক আছে, 1 নম্বর। প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যত চুরির টাকা সব চুরির টাকা মানুষকে দিয়ে দেবে। শুনেছেন? গরিব মানুষকে যে চুরির টাকা থেকে মানুষকে দেবেন। একদম। 2 নম্বর হলো যে পাঁশকুড়াতে এই যে ফুলের চাষ, এই ফুলের জন্য কোনো পুলিশ চলে গেছে। আমরা পাঁশকুড়া থেকে এই ফুল চাষিদের জন্য পুলিং স্টোরেজ বানাবো। সকাল থেকে বলেছেন 3-4 ঘন্টা ধরে হাঁটতে বলেছেন ভাঙা রাস্তা দিয়ে, যাতে কোনো নেতারা আসেনি কোনোদিনও 10 বছরে। 10 বছরে আপনার সাংসদকে দেখেছেন মানুষের সামনে হাঁটতে? দেখেননি তো? হ্যাঁ কি না? দেখেননি তো? এই সারা গোটা লোকসভা জুড়ে যদি সবং হয়, কি পিংলা হয়, কি দাসপুর, কি ঘাটাল, কোনো জায়গাতে আজ অব্দি মানুষ বলছে না যে তারা আমাদের ঘাটালের সাংসদ। ফলে আজকে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে সকাল থেকে মানুষের সামনে ভাঙা রাস্তা দিয়ে হাঁটতে। সবাই, অনেকে, আমার 2টো ছেলে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছে, লু লেগে গেছে ওদের। আমাদের 2টো ছেলে ছিল, তারা বাড়ি এত কষ্ট হচ্ছে। কিন্তু দেখুন, মাননীয় মণ্ডল সভাপতি আছে, তো উনি যদি বলেন এখান থেকে আজকে আরো এখন 8 কিলোমিটার হাঁটবো, আমার নেতা না আমাকে শুনতে হবে। আপনি বলুন, আপনি যা আজ্ঞা করবেন তাই। ওইখানে একটু সামনে হাঁটতে না, আর একটু চলুন, আপনি যা বলবেন, আমার নেতা। পরিবর্তন হবে। এই তীব্র গরমের মধ্যে ছোট ঠান্ডা কুলকুলে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানেই রাখছি, আর বাড়াবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।